নিজের মাকে জামায়াতের রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। সেই তুরিন আফরোজকে সোমবার রাত 11টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকার নিজের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গেল বছরের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে একটি সংবাদ সম্মেলন করেন তুরিন আফরোজের মা শামসুন নাহার তাসলিম। সেই সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও নিজের জন্মদাত্রী মাকে ওই সংগঠনের রোকন বলে অপপ্রচার করে বেড়াতেন তুরিন আফরোজ। এর অন্যতম উদ্দেশ্য ছিল তাকে কোণঠাসা করে রাখা। তুরিন আফরোজের মা বলেন, এই অপপ্রচারের মাধ্যমে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে উত্তরার বাসা থেকে আমাকে বের করে দেয়। এছাড়া তুরিন আফরোজকে অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও সেই সময় অভিযোগ করেন শামসুন নাহার তাসলিম। নিজ মেয়ের কাছে নানাভাবে নিগৃহীত হওয়ার কথাও জানান তিনি। শামসুন নাহার বলেন, আমার স্বামী মারা যাওয়ার 18 দিন পর আমাকে বাসা থেকে বের করে দেয় তুরিন। আমার দোষ তার কিছু আচরণের প্রতিবাদ করা। ভাড়াটিয়াদের কাছ থেকে সবসময় ভাড়ার টাকা আমিই তুলতাম। আমার স্বামী অবসরে যাওয়ার পর থেকে বাড়ি ভাড়ার টাকায় আমাদের সংসার ও ওষুধের খরচ চলত। ওর বাবা মারা যাওয়ার পর থেকে তুরিন বাসা ভাড়ার টাকা জোর করে আমার কাছ থেকে নিয়ে নেয়। তুরিনের বিরুদ্ধে রাত বিরাতে অপরিচিত লোকদের ঘরে প্রবেশ করানোর অভিযোগও আনেন শামসুন নাহার তাসলিম। তিনি বলেন, এসব নিয়ে দারোয়ান ও ভাড়াটিয়ারা অভিযোগ করলে তুরিনের সঙ্গে প্রায়ই আমার ঝগড়া লাগত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। পরে অভিযুক্ত একজনের সঙ্গে সাক্ষাতের অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়। গত মার্চ মাসে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তার বিরুদ্ধে এই মামলাটি করেন। নিউজ ডেস্ক, সময়ের আলো।